মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। দিচ্ছি একটা নতুন রেসিপি নিয়ে, আবার একটা ডেজার্ট রেসিপি। যে কোনো অকেশানে এই কেকটা কিন্তু লাগে। আর এই কেকটা হচ্ছে না তো কোনো রকম দুধ ব্যবহার করেছি, না তো চিনি ব্যবহার করেছি, না আটা, না ময়দা। একদম মানে হেলদি একটা কেক বানিয়েছি, আর সেটাও মাত্র 2-3টি উপকরণ দিয়ে। তো চলো বন্ধুরা, কেকটা বানাবার জন্য কি কি উপকরণ লাগে আর কিভাবে বানায় সেটা দেখতে কিন্তু আমার সাথে থাকতে হবে এবং স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। তো বন্ধুরা দেখো কেকটা কিরম স্পঞ্জি হয়েছে। এই দেখো দেখো, এই ধরনের কেক বানাবার জন্য কি করব, কি দিয়ে বানাবো, তো চলো চটপট শুরু করে দিই কেকটা বানানো। আমার সাথে থাকার অনুরোধ রইল। তো আমের পাল্প মানে আম পিস পিস করে কেটে নিয়েছি, পাকা আম, মিষ্টি আম দেখে নিয়েছি, আর 4টে ছোট এলাচের গুঁড়ো থেতো করে, মানে থেতো করা ছোট এলাচের শুধু পিসগুলো নিয়েছি। আর চিনি নিয়েছি আমি হাফ কাপের একটু বেশি, 2/3 কাপ। তো এগুলো সব একসাথে আমি এটাকে ব্লেন্ড করে ফিরে আসছি, বা মিক্স করে গ্রাইন্ড করে ফিরে আসছি। বন্ধুরা আমি আমের পাল্পটা মানে একদম বানিয়ে চলে এসেছি। দেখো একদম স্মুথ, কিন্তু একটুও যেন পচা ভাব না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর রংটাও খুব পাকা আম সুন্দর দেখে নিলে, আর মিষ্টি আম নিলে দেখো যেমন আঁশ নেই আমটার মধ্যে, তেমনি আমি হিমসাগর আম নিয়েছি, তেমনি কিন্তু এটার কিন্তু রংটাও খুব ভালো আসবে। পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এই দুটো আমের যে পাল্প এটা পুরোটা ঢেলে দেব। তার মধ্যে হাফ কাপ মাপে কনডেন্স মিল্ক ঢেলে দেব। বন্ধুরা কনডেন্স মিল্কটা দিলে খুব টেস্ট হবে। আর এই কনডেন্স মিল্কটা কিন্তু আমার বাড়ির তৈরি, মাত্র 2 থেকে 3টি উপকরণে হাতের সাহায্যে কিভাবে বানানো যায় এই কনডেন্স মিল্ক সেটা আমার অলরেডি ভিডিও দেওয়া আছে। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের যদি কারোর দরকার লাগে হাতের কাছে মানে পায়েস বা যে কোনো ডেজার্ট আইটেম বানানোর জন্য, তো আমি ওটা খুব চট জলদি বানানোর দিয়েছি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এবার খুব ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। এর মধ্যে হাফ কাপ মাপের মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি। তোমরা এখানে তেল বা ঘিও ব্যবহার করতে পারো, আমি বাটার দিচ্ছি টেস্ট একটু ভালো হওয়ার জন্য। অল্প নুন দিলাম, দিয়ে আগেই খুব ভালো করে মিশিয়ে নেব জিনিসটাকে। আমি কিন্তু এতে কাঁচা দুধ বা এমনি ফোটানো দুধও আর ব্যবহার করব না বন্ধুরা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এতে গুঁড়োনো মানে মিহি যে সুজি সেটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। দেখো সুজিটা কতটা মিহি হয়ে গেছে, ওই জন্য আমি আর চালছি না, এটা আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমে 1 কাপ মিশিয়ে দিয়ে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে দেব। বন্ধুরা এটা মিশিয়ে নিয়ে দেখো, সুজির কেক সবসময় কিন্তু আমরা তো যেহেতু ময়দা বা আটা দিচ্ছি না, আমি আরও 1 কাপ ব্যবহার করব, কিন্তু পুরো 1 কাপ না, দেখতেই পাচ্ছ কতটা কম আছে। তো এটা দিয়ে দিলাম। আর একটা কথা বন্ধুরা, সুজির কেক কিন্তু একদমই মানে পোরিং কনসিস্টেন্সিতে করলে হবে না, তো আমরা এইরকমভাবে এটা মিক্স আপ করে নেব। বন্ধুরা আমি একই ডাইরেকশনে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দেখো কোনো লাম্পস নেই। আর এটা কিরম ড্রপ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বোধহয়, তবু আমি ক্লোজে দেখাচ্ছি। এই দেখো একটু ভারী সুজির ব্যাটার, মানে একদম পোরিং কনসিস্টেন্সিতে কিন্তু ভালো জমে না, এটা একটা টিপস। এই যে দেখো এইরকম ভাবে পড়ছে। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে অ্যাটলিস্ট আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এটা যাতে ফোলে সুজিটা, সেই জন্য অপেক্ষা করব। তো ঢাকা চাপা দিয়ে ফিরে আসছি 1 ঘন্টা পর। ঘন্টাখানেক পর, পুরো 1 ঘন্টা টাইম দিয়েছি, তাতে দেখো বন্ধুরা কিরম ফুলে গেছে। আমি কিন্তু আর কিচ্ছু মানে জাস্ট 2 স্পুনের মতো আর আমি কনডেন্স মিল্ক মিশিয়েছি, কারণ খুব টাইট হয়ে গেছিল, আর কিচ্ছু মেশাইনি। ওটা সরি, আমি মানে ক্যামেরার সামনে একটু গোলযোগের জন্য আমি ওটা ধরতে পারিনি। তো দেখো ব্যাটারটা ঠিক এইরকম হবে, দেখতেই পাচ্ছ। এই যে
দেখাতে পারছি নিশ্চয়। হ্যাঁ, এইবার একটা কেক টিন নিয়ে তাতে বাটার ব্রাশ করে নিয়েছে বন্ধুরা, একটু আটা নিয়েছি, সে আটাটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গাটায় একটা কোটিং করে দেবো। তোমরা বাটার পেপারও ইউজ করতে পারো, আমি অডিকোবেক ব্যবহার করে অনেকগুলো এতে দেখিয়েছি, কিন্তু এক্ষেত্রে আমি এটা করেই দেখাচ্ছি। এক্সেস যেটা সেটা ফেলে দিয়েছি, দেখো বন্ধুরা এরকম করে দিয়েছি, মানে কোটিং হয়ে গেছে একটা। এবারে 1 টেবিল স্পুন শুধু কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা আমি দিচ্ছি না, 1 টেবিল স্পুন অ্যাড করে দেবো, দিয়ে একই ডাইরেকশনে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অযথা নাড়াঘাটা করব না, শুধু যতটা প্রয়োজন ততটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এইবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট আমি মিশিয়ে দেব। এইবার এটার মধ্যে ঢেলে নেব। আমি বন্ধুরা অলরেডি একটা কড়াই বসিয়ে দিয়েছি, একদম প্রিহিট করার জন্য মিনিমাম 10 মিনিট প্রিহিট করতে হবে ঢাকা চাপা দিয়ে। আমি কিন্তু বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এবার এটাকে একটু ট্যাপ করে নেব। ট্যাপ করার এই জন্যই দরকার কি, যাতে সব দিকে সমানভাবে, মানে কোনো এয়ার বাবলস না থাকে, সব দিকে সমানভাবে এটা ব্যাটারটা স্প্রেড করে যায়। এবার এর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট সুন্দর করে, যাতে পরে ভীষণ ভীষণ ভালো লাগে দেখতে, আমরা ছড়িয়ে দেবো। ভিতরেও কিছু দিয়েছি, দেখো বন্ধুরা পুরো সাজানো হয়ে গেছে আমাদের। এবার দেখো বন্ধুরা ঢাকা চাপা দিয়ে ভিতরে নুন দিয়ে আমি অলরেডি একটা বসিয়ে দিয়েছিলাম কড়াই, যাতে প্রিহিট হয়ে যায়। ঠিক এর উপরে আমি এটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এটা ঢাকা চাপা দিয়ে দেব। একদম লো টেম্পারেচার করে দেবো, যতটা লো টেম্পারেচার করা যায়। আর সেই টেম্পারেচারে একদম ধিমে আছে মানে, আর 45 মিনিট থেকে 1 ঘন্টা, 45 মিনিট পরে আমরা চেক করব। তো 45 মিনিট পর্যন্ত বেক করে নিয়ে আমরা ফিরে আসছি। এলাম ঘন্টাখানেকেরও বেশি পরে, কারণ হচ্ছে ঘন্টাখানেক বাদে একটু জুড়োবার সময় দিয়েছি বন্ধুরা। এইবার দেখো কতটা ফুলে ফেপে বেরিয়ে গেছে। আমি এবার চেক করছি, সাইড থেকে প্রথম চেক করছি, দেখো একদম ভালোভাবে বেরিয়েছে। এই দিক থেকেও কিন্তু একদম ক্লিয়ার। এবার মাঝখানটা বন্ধুরা দেখো একদম ক্লিয়ার বেরিয়েছে। বন্ধুরা এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি দেখো কাঁচা থাকতেই পারে, হয়তো ঢাকনাটা ঠিকঠাক দেওয়া নেই, একটু হাওয়া বেরোচ্ছে, তাই জন্য খুব ভালোভাবে উপরের কভারটা যাতে একদম হাওয়া না খেলে সেইভাবে একটা জিনিস পাত্র নির্বাচন করতে হবে। তো এই জন্য একটু সময় লাগতে পারে। যদি দেখো ভেতরটা কাঁচা আছে, এরকম লেগে যাচ্ছে বা কিছু এরকম ক্লিন হচ্ছে না, তাহলে কিন্তু একটা কাজ করবে, সঙ্গে সঙ্গে আবার একটু ঢিমে আছে ঢাকা দিয়ে বসিয়ে দেবে, নইলে কিন্তু কেক দেবে যাবে, এরকম ফুলে উঠবে না। তো আমরা ঠান্ডা করে ফিরে আসছি। বেশ কিছুক্ষণ পরে দেখবে কেকটা একদম ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবে, দেখবে ধারগুলো দেখো বন্ধুরা আপনা আপনি ছেড়ে এসেছে। তবুও ছুরি দিয়ে একবার এই সাইডগুলো এরম ঘুরিয়ে নিতে ভুলো না, তাহলে ছাড়তে সুবিধা হবে। ছেড়ে এসেছে পুরোপুরি, তোমরা দেখতে পাচ্ছ, আমি ক্লোজেই নিয়ে দেখাচ্ছি, এই জন্য হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু বন্ধুরা এতে তোমরা সুবিধা হবে যারা নতুন বানাচ্ছ। শুধুমাত্র 2-3টি উপকরণ দিয়ে প্রথমবারই আমের কেক আমি আজই বানাচ্ছি, এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি যে এতটা মানে ফুলে উঠবে। শুধুমাত্র বেকিং সোডা নয়, সরি বন্ধু, বেকিং পাউডার। দেখো বন্ধুরা এরমভাবে উল্টে দিলাম, দিয়ে একটু টোকা মারলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু করছি বন্ধুরা, যেটা হাত দিয়ে যাবে। দেখো একদম সুন্দর বেরিয়েছে, দেখে বুঝতে পারছো কি দারুণ আর ফ্লপি হয়েছে। দেখো আমরা আরো ক্লোজে নিয়ে যাচ্ছি, দেখো স্পঞ্জি হয়েছে, বুঝতে পারছো বন্ধুরা। তো চলো বন্ধুরা, একটা নতুন কিছু অ্যাচিভ করলে ভীষণ ভীষণ আনন্দ হয়। প্রথমবারই আমের কেক করে মাত্র বেকিং পাউডার দিয়ে, আর কোনো রকম কিছু দিইনি তোমাদের সামনে। তো চলো এবার কেকটা কাট করে নিই। দেখো বন্ধুরা কেকটার টেক্সচার,
আর কি সফট আর ভর্তি হয়েছে দেখো, ফ্রুটে একদম ভর্তি, মানে ড্রাই ফ্রুটসে। তো চলো বন্ধুরা, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, আর প্লিজ 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 একবার বানাবার অনুরোধ রইল, যদি বানিয়ে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন সহ ক্লিক করে নিতে অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।